করবে। এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে, এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন আলেমদের উপর জুলুম, আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা, আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করা। সমাজে আমি বলি আপনারা সামাজিকভাবে এখনো পর্যন্ত যারা তওবা করে ফিরে আসবে না এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। এদের বিবাহ দিতে যাবেন না, এদের সাথে সন্তান বিয়ে দিবেন না, এদের জানাজায় পর্যন্ত শরীক হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করলেও জালেমদেরকে ক্ষমা করেন না। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমুল আরাফার দিনে, হজ অবস্থায় ইয়াউমুল আরাফার ময়দানে যারা অবস্থান করবে আল্লাহ পাক তাদের সবাইয়ের গুনাহ মাফ করে দিবেন, ইল্লা জালেম ছাড়া। কল্পনা করা যায় আল্লাহ পাক একটা শ্রেণীর গুনাহ মাফ করবেন না। ইয়াউমুল আরাফার ময়দানে যারা যাবে, হজরত অবস্থায় আরাফার ময়দানে যারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক তাদের সবাইকে কি করবেন? কিন্তু জালেমকে ক্ষমা করবেন। আয়াতে কারীমা তিলাওয়াত করলাম, ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ চলতে থাকে, উত্তাল পাতাল এরকম পরিস্থিতি তৈরি হয় যে নৌকা মনে হয় ডুবে যাবে, কঠিন ঝড়ের মধ্যে যখন নৌকা পড়ে যায় সমুদ্রের মধ্যে, যাত্রীরা চিৎকার করতে থাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠতার সাথে তারা আল্লাহকে ডাকে। আলামত আমাদের দেশেও আছে, এটা বোঝানোর জন্য আরো সহজ হবে। ঝড় বৃষ্টি আসলে টিনের ঘরের যারা, আরে আমাদের টিনের ঘর ছিল, আব্বা একটা টিনের ঘর করছিল, আমার আম্মা হাইরি ডর। এমন অনেকে আছে টিনের ঘরে যারা থাকে ঝড় তুফানের দিনে করে, কি করে না? এমন অনেক লোক টিনের ঘরে থাকে, ঝড় তুফান আসলে একেবারে ভয়ে কাঁপতে থাকে, দরজার পাশে যায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, যেমনি তুফান থাইমা যায় একটা সিগারেট ধরায়। আল্লাহ পাক বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, যখন গভীর সমুদ্রের মধ্যে নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, মনে হয় যেন নৌকাটা ডুবে যাবে, ওই সময়ে যাত্রীরা সবকিছু ভুলে গিয়ে দাউল্লাহ একমাত্র আল্লাহকেই ডাকে, মুখলিসিনা লাহুদ্দীন অন্তর থেকে খালেস নিয়তে ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু আল্লাহ পাক যখন ওখান থেকে মুক্ত করেন, ইদা হুম ইউশরিকুন, নাফরমানি শুরু করে দেয়। কার কথা এটা? 16, 17, 18 জুলাই 2024, কত সাল? 2024 সাল 17, 18 জুলাই, 16, 17, 18 উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। হাসিনার জুলুম এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, সমস্ত নেট অফ করে দেওয়া হয়েছে, অনলাইন অফলাইন সিম কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে, টিভিতেও আগের নিউজ দেখায়, পুরানা নিউজ দেখায়, কি হচ্ছে জানা যায় না, পাশের গ্রামে কি হচ্ছে, পাশের ইউনিয়নে থানায় কি হচ্ছে কেউ জানে না। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা চিৎকার করে বলতেছে, আলেম উলামারা কেন মাঠে নামে না? আহারে মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো,
দেখা গেল মাদ্রাসার ছাত্ররা শুধু নামে নাই, ৭০-৭২ জনের উপরে মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে গেছে, হাসিনার পতন হয়ে গেছে, ইদা হুম মুশরিকুন, এরাও নাফরমানি শুরু করে দিছে। এখন বলে তাওহীদি জনতা ডেভিল বলে তুচ্ছতাচ্ছিল্য করে। এখন যখন নৌকা পার হয়ে গেছে, উলামায়ে কেরাম জীবন দিয়েছে, জেল খেটেছে, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, আয়নাগরে গুম খুনের নির্যাতনের শিকার সবচাইতে বেশি এদেশের তাওহীদি জনতা, এদেশের তাওহীদপন্থী উলামায়ে কেরাম শিকার হয়েছে। হয়েছে কি হয় নাই? কত বড় নৃশংস জালেমেরা, কত বড় নৃশংস জালেমেরা। ডিজিএফআই, র‍্যাব, এগুলো আসলে অনেকগুলো আছে ফাত্রা, কিছু জানে না, আর কিছু আছে যাই না শুইনাও এত বড় জালেম, যাই না শুইনাও মিথ্যা বলে, গুজব ছড়ায়। ডিজিএফআই এবং এনএসআই, র‍্যাব, এই সমস্ত সংস্থাগুলো হলো দেশের সর্বোচ্চ সংস্থা এবং এরাই রাষ্ট্র চালায়, এরাই রাষ্ট্রের নীতি নির্ধারক। এরা রাষ্ট্রের, আপনি প্রধান উপদেষ্টা দেখেন আর প্রধানমন্ত্রী দেখেন, এমপি মন্ত্রী সব কিছু এদের কথায় উঠে আর বসে। জানেই না ক্ষমতা কার হাতে কি। ডিজিএফআই, র‍্যাব তাদের আয়নাগরে, মানে তারা আয়নাগর বানাইছে, গুম খুনের নির্যাতনের সেল বানাইছে। এটা মিথ্যা হবে আর তারা দিয়ে দিবে যে তাদের এত বড় একটা সংস্থা, পাওয়ারফুল সংস্থার নামে এত বড় বদনাম হচ্ছে, আর তারা এই গুজব মিথ্যা জিনিসটাকে তারা বলবে যে হ্যাঁ আয়নাগর ছিল না কিন্তু আমরা দিলাম। মানে কত বড় নির্লজ্জ। মানে যদি কথার কথা, এই যে একটা স্কুল নাকি নাকি মনে করেন এই স্কুল, সকল মানুষ বলতেছে এই স্কুলের মধ্যে শিকল দিয়া বাইন্দা ছাত্রদেরকে পিটা। কোনদিন কি এই স্কুল কর্তৃপক্ষ জীবনেও স্বীকার করবে যে আমাদের স্কুলে সত্যি সত্যি পিটাইতো? মিথ্যা হইলে অপারগ হইয়া ৬ মাস এই নতুন সরকারকে ডিজিএফআই আটকায় রাখছে, র‍্যাব আটকায় রাখছে, দিবেই না তারা আয়নাগর দেখাইতে। জাতীয় আন্তর্জাতিক অনেক চাপের পরে তবুও তারা ঢুকতে দিবেই না। এখন তারা ঢুকতে দিছে, তাও কি এই কিছু শয়তানের দল যেগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা, গুম খুনের সাথে জড়িত ছিল, এরা নিজেরা পালানোর আগে ওই আয়নাগর গুলোতে কিছু পরিবর্তন করে ফেলছে। আমি নিজে আয়নাগরের সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, কাফারা দিতে হবে না। আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই। আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে, তার চাইতেও ভয়াবহ। আমি পোস্ট করছি ফেসবুকে, এক বদমাইশ লিখছে, হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর, এখানে তো 10 জন থাকতে পারবে, বিরাট বড় রুম। এরা এক একটা শুয়ের মতো চুকায় চুকায় খালি পয়েন্টে পয়েন্টে ভুল ধরার চেষ্টা করবে। আরে বেটা, যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো, দুইটা এক রুম না। দুইটা কি না? এক হাত বাই দেড় হাত এতটুকু কবরের মতো যেই রুমগুলোতে, এই যে টেবিলটা যেমন দেখতেছেন না, টেবিল, এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা, ওই ক্যামেরা এতটুকু লম্বা, ছবিগুলো ভাইরাল হয়েছে, পারলে দেখিয়েন। এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো। র‍্যাব 1-এ আমি সেই রুমে ছিলাম, এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো। এই রুমের মধ্যে পায়খানা, এখানে খাওয়া, এখানে নামাজ, এখানে গোসল, এখানে সব, কোনো পর্দা নাই। আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই, উঁচু কোনো ধরনের দেয়াল নাই, এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে। আল্লাহর কসম করে বলছি, তবু এই আওয়ামী লীগ জাহেলরা, এই জালেমরা এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে। কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি। কি করবেন আপনি এদের প্রতি আফসোস করা ছাড়া? আল্লাহ পাক বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম, এদের চোখের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না।
অনেক ভুক্তভোগী, আমি তো শুধু নিজে দেখছি এমন না, অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি, অনেক ভুক্তভোগী। একটা চেয়ার আছে, এটাকে বলে ইলেকট্রিক শক। চেয়ারের নাম কি? ইলেকট্রিক শক দেওয়া হয়। এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায়া চেয়ার দেওয়া হয়েছে, আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেককে দেখেছি এই চেয়ারে শর্ট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ, অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই, আমি নাম বলি, কাশিমপুর কারাগার 2 আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক। এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ। যখন ভালো থাকতো কোরআন তিলাওয়াত করতো, যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত, নামাজ পড়তো, এখানে দাগ আছে কপালে। কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শর্টের পেইন, ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো, পাগল হয়ে যেত, যারে তারে গালি দিত, লাথি মারতো, হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো তারে। আমি নিজের চোখে দেখছি, আমার পাশের রুমের কুকন ভাই, বাড়ি ওই বরিশালের ওই সাইডে, কুকন ভাই নাম, এই ইলেকট্রিক শর্টের কারণে পাগল হয়ে গেছে। আমার সামনে মানুষটা মারা গেছে, আমার পাশের রুমে। কুকন ভাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিকগুলো আছে, এই কুকন ভাই ইলেকট্রিক শর্ট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না, নিজে নিজে কথা বলতো। পানি নিতে যাইতো, পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো। আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী, এমনকি একজন বড় সাক্ষী আছে, কয়েকদিন আগে 16 বছর পর তিনি মুক্তি পেয়েছে, আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, সাবেক বিএনপির মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের, উনিও ছিলেন ওই পাশের রুমে। আমরা সাক্ষী, ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না, একা একা কথা বলতো। কুকন ভাই কি করতো জানেন? পানি আনতে গেলে বলতো, পানি আনছে আনছি, গেছে গেছি, খাইছে খাইছি, এমন করতো সারাদিন। তারা নিয়ে সবাই মজাও করতো, মানে নিজে নিজে কথা বলতো। পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে, এমনকি যেই ট্যাপ থেকে সে পানি নিত, ওই ট্যাপটা সাবান দিয়া ধুইতো। আরে কে কারে বোঝায়, ওই ভিতরে সাবান দিয়া, এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়াডারে ধুইতো, মানে যেই বোতলটা, এমন বোতল ধুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয়, কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না, সে এটারে প্রতিদিন ধুইবেই। যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন, আবার 5 বার ধুইবে, আবার ওই ট্যাপ আবার 10 বার ধুবে, এরকমই করতো সারাদিন। আর নিজে নিজে কথা বলতো, দোয়া হইছে হইছে, খাইছে খাইছি, গেছে গেছি, এরকম করতো। কয়েকদিন পর এই কুকন ভাই আমার পাশের রুমে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ইলেকট্রিক শর্টের কারণে, নির্যাতনের কারণে ওই লোকটা কেউ সাথে কথা বলতো না।